আসসালামু আলাইকুম। একরাম মুসলিমিন হইতে পড়া হইতেছে 245। হযরত সাফওয়ান ইবনে মুসল্লাম রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বিধবা নারী ও মিসকিনদের প্রয়োজনীয় কাজে দৌড়ঝাঁপ করে সওয়াব আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী সওয়াবের ন্যায়, অথবা উহা সওয়াব ওই ব্যক্তির সওয়াবের ন্যায় যে দিনে রোজা রাখে এবং রাতভর ইবাদত করে। বুখারী 246। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে আপন ঘরওয়ালাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম হয়, এবং আমি তোমাদের মধ্যে আমার ঘরওয়ালাদের জন্য বেশি উত্তম। ইবনে হিব্বান 247। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে এক বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল। তখন তিনি আমার নিকট ছিলেন। তিনি আরো ইরশাদ করিলেন, তুমি কে? সে আরজ করিল, জুসামা মাদিনা। তিনি ইরশাদ করিলেন, তোমার কি অবস্থা? আমাদের মদিনায় চলিয়া আসিবার পর তোমাদের অবস্থা কেমন চলিতেছে? সে আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কোরবান হন, সব কিছু ভালো চলিয়াছে। যখন সে চলিয়া গেল তখন আমি আশ্চর্য হইয়া আরজ করিলাম, এই বুড়ির দিকে আপনি কই এত মনোযোগ দিলেন? তিনি ইরশাদ করিলেন, সে খাদিজার জীবিত অবস্থায় আমাদের নিকট আসা যাওয়া করিত, আর পুরনো পরিচয় খেয়াল রাখা ইমানের আলামত। আল্লাহ হাফেজ।